প্রিয়, তুমি কোথায়? আরে কানা, আমি এখানে। আরে এতক্ষণ তো কুয়াশায় আমি দেখতেই পাচ্ছিলাম না, এবার কুয়াশাগুলো কোথায় গেল? আরে ভাওতাবাজি না মেরে তাড়াতাড়ি গিয়ে খাবার বানিয়ে দাও, খিদা পেয়েছে। সব সময় খিদে, রোমান্টিক বোঝেন। আজ আমি বানাবো আলুর ফুলঝুরি। প্রথমে আলুগুলোকে নিয়ে আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। জীবনে প্রথম বানাচ্ছি, এত নিত্য নতুন রেসিপি করতে করতে আমিও পাগল হয়ে যাই। তো ভাবলাম চলো আজকে আলুর ফুলঝুরি বানানো যায়। বাইরে পড়েছে ভীষণই ঠান্ডা আর ভীষণই কুয়াশা, আমাদের উত্তরবঙ্গে রোদের মুখ দেখাই যাচ্ছে। এদিকে দেখো, খোসা ছাড়িয়ে আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর সাইড করে একদম বক্স আকারে কেটে নিয়েছি। এদিকে দেখো, দুটো ডাল নিয়েছি, ওই জোগাড় করা যাকে বলে। গাছ থেকে ডালটাকে কেটে নিয়ে এসে এইবারে আলুর দুপাশে চেপে ধরেছি, যাতে করে পুরোপুরি আলুটা না কাটে। প্রথমে দেখো, একটা পাশ আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে তার অপোজিট সাইডে আমি আবার কেটে নিচ্ছি, যাতে পুরো আলুটা না কাটে। বলতে পারো ওই দুটো কাঠি সাপোর্টের জন্য রাখা হয়েছে। এবারে দেখো, আলুটা কি সুন্দর ফুলের মতো ছড়িয়ে গেছে। এটা যাতে আরো ছড়িয়ে যায় তার জন্য এবারে আমি নুন জলে এটাকে ভিজিয়ে দেব। তো বেশি একটা কাটিনি, প্রথম প্রথম বানাচ্ছি, বুঝতে পারছি না ঠিক কেমন হবে, তাই দেখো 6টা আলু আমি কেটেছি আর 6টা ফুলঝুরিও বানিয়ে নিয়েছি। এইদিকে দেখো, লবণ জলে ভেজানোর পর ফুলঝুরির পাপড়িগুলো কি সুন্দর খুলে খুলে গেছে। এবারে প্রত্যেকটা পাপড়ি এক এক করে কিন্তু আমি রেখে নিচ্ছি। এবারে উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। তারপরে একটা ছাঁকনি দিয়ে দেখো আমি কি সুন্দর করে টেকে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা মশলা আলুর গায়ে গায়ে ঢুকে যায়। সমস্ত গুঁড়ো মশলা দেখো একসাথে মেশানোর পর আমার মনে হলো একটু লঙ্কার গুঁড়ো দিলে আরো ভালো লাগবে, তাই উপর দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো আর এখানে একটু কর্নফ্লাওয়ার ভালো করে দিয়ে ফুলঝুরির মধ্যে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো, এটা যে আলু মনেই হচ্ছে না, তাই না? ওইদিকে আমি কড়াইতে কিন্তু তেলও গরম করে নিয়েছি। হালকা তেলটাকে গরম করে নিয়ে এই যে এবারে আলুর ফুলঝুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে আলুর ফুলঝুরিগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো তোমাদের। আর দেখতেও কিন্তু অনেকটা ফুলের মতনই হয়েছে। চলো এবারে বরকে গিয়ে দিয়ে আসি। সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া, মানে শীত পড়েছে মানে ওকে খাওয়ার কিছু বানিয়ে দিতে হবে, তাও আবার নিত্য নতুন। একঘেয়েমি খাবার একদমই পছন্দ করে না। কেমন লাগলো রেসিপি জানিও।